আরবিতে নিয়ত করা জরুরি নাই। নমাজুর যেন আমরা নিয়ত করি আরবিতে দিকে নিয়ত করে নবাইতুয়া নুসল্লিয়া লিল্লাহি তাআলা হইয়া তাইলে তার লাগি না জায়েজ নাই, ঠিক আছে, জায়েজ আছে, বৈধ। কিন্তু আরবিতে নিয়ত করতেই হবে ইলেখান কোনো কথা নাই। মাসলাটা আমি পরিষ্কার করে কইতাম বললাম তো, কারণ অনেক সময় দেখা যায় নমাজও গিয়া খেলা হইসইন আর মুয়াজ্জিন সাহেবে একামত শেষ করি লইসইন, ইমাম সাহেবে আল্লাহু আকবার হইয়া তাকবীরে তাহরিমা বান্ধি লইসইন, কিন্তু মুসল্লি বদ্র লোকে নমাজর নিয়ত খোলাত লাগিয়া নওয়াইতুয়া নুসল্লিয়া লিল্লাহি তাআলা এমন ভূমিকম্প আরম্ভ করহিন তকবীর উল্লাস শেষ হয়ে যায়। সুবহানাল্লাহ, ইনা তো এই টক্কাই লিতরা, ইন কিতা কাতরা টক্কাই লিতরা, ইন কিতা কররা টক্কাই লিতরা। কারণ ৪০ দিন যদি তকবীরে উলার সাথে কোনো আল্লাহর বন্দা মুমিন মুসলমানে নমাজ পড়িলায় আল্লাহ রব্বুল আলামিনে তারে ২টা পুরস্কার দিলেন। কয়টা পুরস্কার? ২টা পুরস্কার। একটা পুরস্কার হইল তার নাম মুনাফিকর দফতর থেকে খাটিলাই, সুবহানাল্লাহ না। আর ইসলামর ক্ষতি, মুসলমানের ক্ষতি বেঈমান কাফির তাকে মুনাফিকে বেশ করছে। ইসলামের ক্ষতি, মুসলমানের ক্ষতি বেঈমান কাফির তাকে মুনাফিকে কিতা করছে? বেশ করছে। এর কারণে তো আমার আল্লাহ কোরআনে করিমে এদের ঠিকানা বয়ান করে দিলেন, কইন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জাহান্নামের অতল গহ্বরে হইল মুনাফিক হলোর ঠিকানা। এখন তকবীরে উল্লার সাথে যদি নমাজ পড়িলায় আমার আল্লাহ এটার তাকে তারে মুক্তি দিলেন, তার নাম মুনাফিকর দফতরও তাকে না। আর ২ নম্বর পুরস্কার কিতা? আল্লাহ বেহেশত দিলেন। এখন নিয়ত করার বেজালে ফড়িয়ে যদি তকবীরে উল্লাস ছুটে তে কত বড় লসও ফড়ের আল্লাহর বন্দা। এর কারণে নিয়ত হইল মনের সংকল্পর নাম। যেমন আসরের নমাজ পড়তা সফ বান্ধি লইছেন, ইমাম সাহেব আল্লাহু আকবার হইয়া তকবীরে তাহরিমা বান্ধিছেন, আপনি মনে মনে ওখানে আঞ্চলিতে আমি আসরের নমাজ পড়িয়ার আল্লাহু আকবার নিয়ত হয়ে গেছে। কিন্তু হয়ে গেছে, নিয়ত হয়ে গেছে। কিন্তু কেউ যদি আরবিতে নিয়ত করে কোনো বাধা নিষেধ নাই, রইব তো ইয়াদ ইনশাআল্লাহ। আর সময় একবারে আসর নমাজর এখানে খান্দাত, এর কারণে আমি আলোচনা বিস্তারিত করবার সময় নাই। আয়াতের টুকরা যেখানে পড়ছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম সরল সঠিক পথ, সিরাতে মুস্তাকিম সরল সঠিক পথ। সুবহানাল্লাহ। এটা কারণে অনুদেন আগে তোমার স্কুলে যে ইনতাইন পড়িছেন, ইনতাইন কবিতা ভাইয়া ইসলেন বললে তে অনন্ত সীম প্রেমময় তুমি বিচার দিন এলে মালিক নাইনি ওল্লা খান কইছেন বেটা বড় সুন্দর করিয়া, দুলুকে বুলুকে সবারে ছাড়িয়া তোমারই সকাশে পড়ি লুটাইয়া, তোমারই সকাশে যাচ্ছি হে শকতি তোমারই করুণা কামি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। একবার হন আল্লাহু আকবার। হাই রে হাই, হি সময় বই তো যেটা ফলাইতা ইতাত্তা কিয়া মোটামুটি নগদ নগদ ফুরুতাইনতে কিছু ফায়দা হাসিল করবার সিস্টেম ফাইলিতা হলো নাইনি। এখন আনিয়া তোমার জ্ঞান বিজ্ঞান ডুবতে ডুবতে ইল্লা কঠিন খরচইন। এখন হইতে 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 আগডুম বাগডুম গুলার ডুম সাজে আর ডাক ডুল জাজর বাজে, বাজতে বাজতে চল্ল ডুলি ডুলি গেল কমলা ফুলি, কমলা ফুলির টিয়েটা সূর্যি মামার বিয়েটা। এখন ইনতাকে হুরুতায় কিতা আসিল অর্থ অত যেন আগডুম বাগডুমি আগে ডুম হরে ডুম ই কোন ডুম চিন্ত কিলা। সুবহানাল্লাহ না, ইতা হুরুতাই তোর এক বিপদ হলার নানিবা, তার মেমোরিটা এখনো রয়েছে এখারে ফুলফুলা, এখারে ফুলফুলা। এখন তুমি যেটা সহজে দিবা ক্যাচ করি লিব। এখন যদি তারে ইনো মাইলা সমস্যা তলাই দেও এ বার করতো কিলা। এখন ফয়লাও হইব আগে ডুম হরে ডুম, ফয়লাও ডুমও বলি গেলাম, ঠিক না ভাই? ঠিক, যদিও তার অর্থ আছে নাই নাই কিন্তু সঠিক। যাক দুস্থ হলার বুজুর্গ হল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমরা রে সরল সঠিক পথ দেখাও হুকাস। এই সরল সঠিক পথ কোন খান? আমার আল্লাহ অন্য আয়াত বয়ান দিয়া দিলাই, আল্লাযী আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। একবার হও আল্লাহু আকবার। সরল সঠিক পথ কোনটা? যেটা পুরস্কার প্রাপ্ত মানুষ হলে ফাইয়াতা হইন ফাইসইন, যেটা চলিয়া পুরস্কৃত হইছেন যারা, এরা খারা বলেতে আল্লাযী আনআমাল্লাহু আলাইহিম, এরারে আল্লাহ রাব্বুল আলামিনে পুরস্কৃত করছে। এরা খারা? এরা মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। একবার হুক আল্লাহু আকবার। এখন এই যে সিরাতে মুস্তাকিম, এটা আসলে আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে আহাম এবং গুরুত্বপূর্ণ একটা দোয়া শিখাইয়া দিছে। কেতা শিখাইয়া দিছে?
মাতো না হলে কিতা গিয়ে দিছে দোয়া শিকাইয়া দিছে সুবহানাল্লাহ জুরে হোক সুবহানাল্লাহ ও যেন আমরা নমাজও খাড়াওই নমাজও খাড়াওইয়া আমরা সুবহানাকা ফোড়ার বাদে আলহামদুলিল্লাহ ফড়ি নানি ওখলে মাতো না ফড়ি নানি দেমনে খালি আমরা পড়ি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হয় হামিদানি আবদি আমার বন্দায় আমার প্রশংসা করে হোক সুবহানাল্লাহ আর রহমানির রহিম আসনা আলাইয়া আবদি আমার বন্দায় আমার তারিফ করে এর বাদে যেমনে কইলাম মালিক ইয়াউমিদ্দিন আমার আল্লাহ কয় মাজ্জাদানি আবদি আমার বন্দায় আমার বুজুর্গি বয়ান করে হোক সুবহানাল্লাহ আর যেমনে খালি কয় ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আমি তোমারই সাহায্য চাই তোমারই ইবাদত করি তোমারই সাহায্য চাই তোমারই ইবাদত করি একবার হন আল্লাহু আকবার আমরা ইবাদত কার করি এক আল্লাহর আমরা ইবাদত করি এক আল্লাহর আর কেউর গোলামি করি না ইয়াকা না'বুদু তোমারই ইবাদত করি ওয়া ইয়াকা নাস্তাঈন তোমারই সাহায্য চাই ইকান হওয়ার বাদেও আমার আল্লাহ কয় হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লি আবদি মা সাআল বন্দারে অত সময় যেটা কইলে ইতা তো আমার প্রশংসা করলে আমার প্রশংসা করলে এখন যেটা কইছত তুই অর্ধেক তোর আর অর্ধেক আমার ওয়া লি আবদি মা সাআল বন্দা এখন সা তুই কিতা চাইতে আমি দিলেই ও সাইতাম কিতা আল্লাহ দিলাইব ওখানটাও আমার আল্লাহ আমরা রে হিকাইয়া দের সুবহানাল্লাহ কয় সাইতে যেন তুই ঠকাই লিতে পারোস রে আল্লাহর ওয়াস্তে নাই কিন্তু মহব্বতটা হইতো আল্লাহর ওয়াস্তে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনে জাতির সামনে নজরানা দেখাইয়া দিয়া গেছেন বলে তাদের মহব্বত তাদের ভালোবাসা এটা একমাত্র আল্লাহর ওয়াস্তে একমাত্র কার ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে মদিনা মুনওয়ারাতে হিজরত করিয়া গেছেন বাড়ি ছাড়িয়া গেছেন ঘর ছাড়িয়া গেছেন সম্পদ ফলাইয়া গেছেন স্ত্রী ফলাইয়া গেছেন সপ্তাহ ফলাইয়া গেছেন যাওয়ার বাদে মদিনা মুনওয়ারাত যাওয়ার বাদে আল্লাহর রসুলে আনসারি সাহাবায়ে কেরামের সাথে মুহাজিরিন সাহাবায়ে কেরামের বন্ধুত্ব জুড়াইয়া দিলেন আনি বলেতে হে আমার আনসারি সাহাবীরে তোমার বন্ধু এইন তোমার বন্ধু এইন তোমার বন্ধু এইন সুবহানাল্লাহ যেমন হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুরে বন্ধুত্ব জুড়াইয়া দিয়েছেন হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাদ এখন বন্ধুরে এখন আমি তোমারে ভালোবাসি আল্লাহর ওয়াস্তে তোমার ভালোবাসি কি আল্লাহর ওয়াস্তে অতএব তোমার চিন্তার কোনো কারণ নাই আমারে আল্লাহ সম্পদ যা দিছে অর্ধেক আমি তোমারে দিয়া দিলাম এই যে অর্ধেক সম্পদ দিয়া দিলেই বা হইলা কিন্তু মাইরুল লাগলে তান লাঠিয়াল বাহিনী নিয়ে সহযোগিতা করতে ও আসায়নি মাথো না আমরা তো মাশাআল্লাহ সহযোগিতা করি বলতে বিপদ বললে বাই বাতি দেয় আমার সাহায্য করবা না হযরতে সাদ দেখেন আমি তোমার দিন দিমু এটা একমাত্র আল্লাহর ওয়াস্তে একমাত্র কোন ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে তোমার সাথে মহব্বতটা হইল একমাত্র আল্লাহর ওয়াস্তে হাই হাই সাদ দেখেন আব্দুর রহমান চিন্তা করিও না তুমি সপ্তাহ ফলাইয়া আইছো আমার স্ত্রী আছেন দুইজন অতএব তখন পর্দার আয়াত নাজিল হইছে না এই দুইজনের মাঝে থাকি যারে তোমার পছন্দ লাগে তুমি কইবাই আমি তালাক দিলাইমু আর ইদ্দত যাওয়ার বাদে তুমি এন্ডে শাদি করি লিবা সুবহানাল্লাহ ও যে তান স্ত্রীরে পর্যন্ত দিলেই তালাক দিয়া এটা কিসের ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে কিসের ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে ও ভাই ইমানি জিন্দেগি যদি নসিব হই যায় বন্দার দিল তৈয়ার হই যায় আল্লাহরে রাজি আর খুশি করবার লাগি যতটা করব আল্লাহরে রাজি আর খুশি করবার লাগি করব এর কারণে নবী রাসূল যতজন এই দুনিয়াত আল্লাহ ফাটাইছে এরা ইয়া মানুষের পিছনে যেন মেহনত করছে কোনো মানুষের আতর পিছনে মেহনত করছে না কোনো মানুষের ফাওয়ার পিছনে মেহনত করছে না কোনো মানুষের মাথার পিছনে মেহনত করছে না সব নবী রাসূল ইয়া মেহনত করছেন দিলর পিছনে ঠিক না বেঠিক পরিবর্তনটা কোন জায়গা দিল পরিবর্তন কোন জায়গা দিল আর এই দিল যেটা এটাই হইল 3.5 হাত বডির রাজধানী একবার হন আল্লাহু আকবার এর কারণে ভালোবাসা হইতো আল্লাহর ওয়াস্তে ভালোবাসা হইতো কি আল্লাহর ওয়াস্তে বন্দায় তোমার এই সময় খাম করব যেখানে ইকনাইন করব শুধুমাত্র আল্লাহরে রাজি আর খুশি করবার লাগে যেমন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
আম্বিয়ায়ে কেরামর পরে নবী রাসূলের পরে সবচেয়ে ভালো মানুষ যেন এই নইলা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন বঞ্চন হযরতে আবু বকর আর খেলাফত চালাইয়া যাইতরা রাজকীয় খামখাজ সব জিম্মাদারি আঞ্জাম দিয়া যাইতরা একদিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অফিসে গেছেন আর অফিসে গিয়া দেখেন চাট এখানটা নাইল তালিকা এখানটা নাইল সুবহানাল্লাহ খাওনা কারার তালিকা বলেতে বিধবা মহিলা হলর যারা একেবারে বৃদ্ধা হয়ে গেছেন আবার স্বামীও নাই ছেলেও নাই বাইও নাই ওলা খান বৃদ্ধ মানুষ যার ছেলেও নাই স্ত্রীও নাই খেও নাই ওলা খান মানুষ যারা এরা সারার তালিকা করা তালিকা দেখিয়া হযরতে উমর এখন সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আহাম এবং গুরুত্বপূর্ণ কাম আঞ্জাম দিরা ই বুড়া বেটায় তো বেটায় তার ফানি আনবার শক্তি নাই শরীরের মধ্যে ই খামদান করিয়া দিবার লাগি একটা ব্যবস্থা করছেন দেখিয়া হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা খুশিতে বাগ বাগ হয়ে গেছেন এখন তাই তালিকা ফড়াত লাগছেন আর ফড়াত লাগিয়া দেখুন যেমন অমুক বুড়া বেটা ই বেটার খেদমত করবার লাগি একজন সাহাবীর নাম লেখা আছে অমুক বৃদ্ধা মহিলা একেবারে খেও নাই ই বেটির খেদমত করবার লাগি ওলাখান একজন সাহাবীর নাম আছে এইন হেন খেদমত করতা হেন হেদমর খেদমত করতা হেন হেন খেদমত করতা ওল্লাখান তালিকার মধ্যে সারা নাম লেখা আর একজন বুড়া বেটি একেবারে বুড়া বেটি বয়সী সকলতা লেখা কিন্তু ই বুড়া বেটির খাম করতো খে ই নামখান লেখা নাই জায়গাখান খালি জায়গাখান কিতা খালি হযরতে উমরে কইন্দে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ই বুড়া বেটির খাম করনেওয়ালা খেওরর নাম দেখিয়ার নাতেও বেটির খাম হনাই আমি করিয়া দিলাইতাম বেটিয়া গীতা ধন্যবাদ দিবার লাগি ফাইবার লাগিনি বেটির ধন্যবাদ হইবার লাগিনি বেটিয়া টেকা বেশ করে কতটা দিব তা হইবার লাগিনি না বলেতে মাইরুল লাগলে বেটির হুরু যাইতে সাহায্য করবা তা কোনটা লাগিনি এই যে বুড়া বেটির খেদমত করবার নামর তালিকাত খেওরর নাম নাই হযরতে উমরে কইলা আমি খামান করিয়া দিলাইমু এটা কোন ওয়াস্তে মাতো না কোন ওয়াস্তে দুনিয়ার কোনো গরজ আসেনি দুনিয়ার কোনো গরজ আসেনি হাই হাই ইমানি জিন্দগি নসিব হয়ে গেলে রে ভাই বন্দার বান্দিয়া যেখান করবো ইখান করবো আল্লাহর ওয়াস্তে আর আল্লাহর ওয়াস্তে করতে গিয়া আল্লাহর নীতিমালার পরিপন্থী কোনো লাইনে আর্ত নাই ঠিক না বে ঠিক ইয়া আল্লাহ হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকেশন লইছেন আর লইয়া গেছেন গিয়া বেটির বাড়ি আর গিয়াও কইছেন মাগো দরজাখান খুলো আমি আইছি একজন বাহিরাত থেকে পুরুষ তোমার বাড়ির দরজাখান একবার তা খুলো রে গো মা খুলিয়া হারলে কইন আমি আইছি তোমার ফানিয়া নিয়া দেওয়ার লাগে যেন আমি ফানিয়া নিয়া দিতাম তোমার ঘরখান আমি ঝাড়ু দিয়া দিতাম তোমার উঠানখান ঝাড়ু দিয়া দিতাম তোমার কিতা কিতা জরুরত নাই তা তুমি হন তাকি খো আর আমি আনিয়া ওগুলা তোমার সমাধান করিয়া দিতাম ও যেন উমরে ইতা খররা ই বেটির খেদমত করার বাদে বেটিয়ে ফিরাইয়া ধন্যবাদ দিব ও আশায়নি কররা খারো আসতে মাতনা খারো আসতে হেনে জিন্দগি নসিব হয়ে গেছে ইমানই জিন্দগি জিন্দগি নসিব হয়ে গেছে কিজা জিন্দগি ইমানই জিন্দগি সুবহানাল্লাহ ই বুড়া বেটিয়ে খই নটিয়া ও বা খে তুমি আইছো আমার ইতা খাম আরো এক বেটায় করিয়া গেছে উমরে কইন ই কুন্ডা খাইত হ্যাঁ সারার নামর তালিকাত দেখলাম নাম নাই ই অত লুকাইয়া ই খাম খে গিয়ে করলো তার যেটা অটো আছে আচ্ছা তাইন করিয়া গেছেন কি আইজ রাইত আমি আগে করে নিতাম রাইত আইসইন হযরতে উমর রাইত আইসইন কোন সময় আইসইন তাহাজ্জুদর নামাজ পড়িয়াও আগুয়ান হন গর ফয় পরিষ্কার করিয়া দেওয়া ময়লা কুচিলা ফালা নিন যখন খলে খলে আইয়া কররা তে ও টাইমেও তাইন করবা অতএব তান আগে আমি গিয়া আগুয়ান তাহাজ্জুদ পড়িয়া গেছেন গি বেটির বাড়িত গিয়াও ডাক দিছেন গো মা দরজাখান খুলে রে গো আমি আইছি তোমার খাম করিয়া দিতাম করিয়া ফানিয়া নিয়া দিতাম গর ঝাড়ু দিয়া দিতাম আরো যেটা যেটা তোমার খাম রে গখনাইতা করিয়া দিতাম বুলা বেটিয়া কই রে ওহা তুমি খে আইছো ইতা আরো এক বেটায় করিয়া গেছে উমরে কইন দি খেরে দিনও আইয়া ভাই খাম শেষ রাইতো আইয়া ভাই খাম শেষ তাহলে তো এন্ডে দৌড়া লাগবো নাম নাই তালিকাত আবার খাম করিয়া দেলাই তাহলে তো ই মানুষের যেমন শহরের ইমান সীতাহরের একমাত্র আল্লাহরে রাজি খুশি করবার লাগে ঠিক না বে ঠিক তার কোনো দুনিয়াবি গরজ নাই ধন্যবাদ ভাইবারও তার আশা নাই ই মানুষকে দৌড়া লাগবো ই মানুষকে দৌড়া লাগবো সুবহানাল্লাহ হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইদিন কইন এশার নামাজ পড়িয়া আইজ রাইত আর ঘুমাইতাম না ই খাম খে করই নেন্ডে দৌড়া লাগবো কারণ তালিকা তো নাম নাই দিনওয়াইয়া পাওয়া যায় খাম শেষ রাইতেইয়া পাওয়া যায় খাম শেষ ই খাম খে লুকাইয়া করেন দৌড়া লাগবো ও বুড়া বেটির রাস্তার দ্বারই একটা খাজুর গাছ আছিল আর ও খাজুর গাছের গুড়িতে ইয়া তাইন চাদর এখান উড়িয়ার বইতা শুনাই
কনকনে শীতর রাত কইন ই বদর লোকরে দরা লাগবো যেইন কেউরে আনা জানাইয়া এখানে খালি শুধু আল্লাহরে রাজি আর খুশি করবার লাগে কাম করো ই মানুষকে চিনা লাগবো আমার উমর তো উমর লগ লইলি তো লগ ছাড়া নাই ইয়া আল্লাহ রাইতিয়া যেমনে এসার বাদে বইসুন না কোনো লড়াচড়া নাই কোনো নড়াচড়া নাই আদা রাইতে যাওয়ার বাদে মানুষ যখন গুমর সাগর ও বিভুর ও সময় হজরতে উমরে যখন একজন মানুষ ওদিক থেকে আইরা উমর যখন আও ই ফটো তোমার এদিকেইতাম না বেটির গড়র দাড়ি তুটতে মারমু দাড়ি সুবহানাল্লাহ না তেও তো রাতারে হতারে দিতে নাই আল্লাহ কিমান তুমি তোমারে টগলিতে পারো আমারে টগলিতে বলতে হেসে কইলিতে না আমি ওবাই দিতাম আসলাম আও তো ধরতাম মারতাম না কারণ তুমি তো চালাক ও হজরতে উমর বইতাছেন গাছের গুড়ি তার দেখুন রাইতে নিশাওয়াল্লাহ একজন মানুষ এইটা উমরে চাইছেন চাইয়া দেখুন মাগমাইয়া শীতর রায় ফাওয়ার মধ্যে জুতাও নাই ফাওয়ার মধ্যে স্যান্ডেলও নাই কইনে সুবহানাল্লাহ ই খেরে বা ফাও জুতাও নাই স্যান্ডেলও নাই আবার ওবাই আচ্ছা আও তুমি আগ বাড়ো বেটির তোমার দরজামকা রানা দিবার ও সময় আমি দাড়ি মারমু উমরি দাড়ি তো বুধবাইতে যেমনে খালি দেখছেন গাছ ফাঁস দিয়ার বেটির দাড়ি মুখা যাইরা গিয়ে ওমরে মারছেন মানান আপনি খেয়ে খেফ দাঁড়াও অত রাইতকুর সময় আপনি খেয়ে ফাও জুতাও নাই স্যান্ডেলও নাই আর সাদর উড়িয়া কুচি মুচি আটিত রায় আবার জমিনও ফাড়া ফেলাইতে সময় একবারে লাই লাই ফেলাইতে রায় একজোড়াতে শক্তি করি নাই বুঝা যার যেমন খেয়ে বুঝি লইব ওল্লা খান তুমি ইয়ের মতো তুমি ফাড়া ফেলাইয়া দিতে তুমি কে উমর গরম আসলা না নরম মাতো না উমর গরম না নরম হাই রে হাই উমর যে রাস্তায় আটিতা শয়তান ডরাইয়া এই রাস্তায় যাইতো না হয়তো উমরের শরীরের গরমে আমরার আগ্নিত আগুন উঠি যায় সুবহানাল্লাহ উমর ঔজাদ সাহাবী আসলা আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম সাহাবী আবু বকর সিদ্দিক নরম মিজাজের সাহাবী সুবহানাল্লাহ এই সময় হযরতে আবু বকরের দাড়ি মারতেও তিন জায়গাত দাঁড়াই গেছেন জায়গাত দাঁড়াইয়া হল হযরত মানান তো আপনি কে তাই কইন আনা আবু বকর আরো আসতে কোন সুবহানাল্লাহ এনখে আসলা খলিফাতুল মুসলিমিন মুসলিম জাহানর বাদশা ফারাদার কদন লগে মাতুন না দেখি একজনও নাইনি ইয়া আল্লাহ এই নাসলা আবু বকর কইন আনা আবু বকর আমি আবু বকর আইনা তুরিদ যাইতায় কালো সুবহানাল্লাহ যাইতায় কানো কইতো আবু বকরে কইন্ডে ওমর তুমি তো বুঝি লাইছো সুবহানাল্লাহ আবু বকরের দিকাইন তোমার ফাও জুতা নাই এখানে স্যান্ডেল নাই এখানে তখন হযরতে আবু বকরে কইন ফাও জুতা নাই স্যান্ডেল নাই এখানে রাস্তায় তো পাথর আর জুতা ফাও থাকলে পাথরের উপরে ফাও পড়তে একটা আওয়াজ দিলেই তো পারে বেখেয়ালে এর কারণে মানুষে বুঝবাইতো না করি আমি ফাও থেকে জুতা কুলিয়া আটিয়া বলিতে তুমিও বুড়া বেটির কাম করার যাইতরা আবু বকরে কইন্ডে ভাই তুই বুঝবাইলে কিলা বলিতে দুই রাত কি আর সি দৌড়তাম পারি না সুবহানাল্লাহ না দৌড়তাম পারি না আর হাওখানো তালিকা তো নাম নাই কই কোন ডাকাইতে কাম করইন দেখতাম এখন তো দেখি আসল জন সুবহানাল্লাহ এখন দেখো কাছাইন তাই নইলা মুসলিম জাহানের বাচ্চা আর একজন বিধবা বৃদ্ধা মহিলার খেদমত করবার লাগে নিজে জিম্মাদারি আঞ্জাম দিতরা সৈয়দুল কৌমে খাদিমুহুম আমরা তো মাশাআল্লাহ তুলা জিম্মাদারিতে যদি খালি চান্স লই লিতাম ভারি তাইলে দেখা করতে হইলে আগে টিকিট করা লাগবে মাতো না এটা কিন্তু রসুলের আদর্শ নাই এটা কিন্তু সাহাবায়ে কিরামের আদর্শ নাই প্রকৃত মুসলমানের আদর্শ এটা হইতে পারে না কিন্তু বিপরীত আমরার অবস্থা হইছে ঠিক না বেঠিক মাথো না একজন যদি খালি এমপিও বনি যায় তে এর লগে গিয়ে তা গরিবে দেখা করে লিতে পারবাইনি হায় রে হায় আমরার আকাবিরিন আমরার বুজুর্গানে দিন আল্লাহ ইতার দরজাতরে বুলন্দ করে দাও আমিন হকলে আমরার যেন জকিগঞ্জ খানাইঘাটর এমপি সাহেব আসলা উজিরপুরি সাহেব নাম ভুঞ্চ কানে ইনর মধ্যে 70-80 জনে চিন হইবা এবলাকুর যে জেনারেশন উঠিতে এইনতাই না চিন্তা পারেন আর না চিনবা ঠিক না বে ঠিক আল্লাহ দরজাতরে বুলন্দ করে দেওয়া আমি একদিন আমি সফরও লগে আর এক ওয়াজও যাইতে একজন এমপি সাহেব গাড়ি তো নাই মোটর সাইকেলও নাই আটিয়া কদমি তরিকায় আর ওর মাঝে দিয়ে ছুটি সইন আগুন মাইয়া দিন এক বেটায় দান দেওয়া চিনুন তো না বেটাই যেমনে দেখছে লাল রুমাল দি পাগড়ি আতো লাঠি কইছি রে এমপি সাহেব ছাড়া আর কেউ নাই আর ইলা তোমার কুলুসা করি 18 তো হকল চাচাও নাই 1000 মানুষের মাঝে আল্লাহর বন্দা দাঁড়াইলে আগলা তাকে চিনা যাইতো নি মাতো না যাইতো নি
বেটা দৌড়িয়া আইছে ফতর হাত দাঁতিয়া কয় সাহাব আমি তো আপনার মাদ্রাসাত গিয়াও পাইছি না আর ডাকাত যাইবার তো তোলাইও নাই আমি এগু মিল কুলতাম হইলি এমপি সাবর ইয়ে লাগে ও দস্তগত লাগে শিল লাগে সুপারিশও বল আপনারে গিয়া পাইছি না তাই হন্ডে বেটা এমপি সাবর শিলও লাগে দস্তগত লাগে আর তুই আমারে গিয়া পাইছত না কাগজি কেন আনতে পারবেনি আমি কই ইতা কিতা কইন বলা শিল ফাইতা খানো আর ইয়ো ফাইতা খানো পেট ফাইতা খানো তাই এখন কাগজ কেন আনতে পারে হয় আমার বাড়ি বেশ দূরই নাই আমি লইয়াই মুখে হাসাও দৌড় তুলছে বেটা আর বেটায় কাগজ লইয়া ইয়া তাই দানোর মুটির উপরে বইয়া দেবতা কি বার করুন শিল আর ও দেবতা কি দেখি পেট সুবহানাল্লাহ খাও না আর ও বন্দর মাঝখানো খাম শেষ সুবহানাল্লাহ খাও না সৈয়দুল কৌমে খাদিমুহুম আমরা কিন্তু মিজাজ পাল্টে গেছে আমি কোনো মতে যদি খালি ইয়া বই দিতাম পারি মনে করি ইতা সব হইলা আমার গুলাম ঠিক না বে ঠিক দোস্ত হল আর বুজুর্গ হল ইসলামে ইতা শিক্ষা দেয় না এর কারণে আমরা খালি নেতা পরিবর্তন হলে হইতো না নীতি পরিবর্তন করা লাগবো ঠিক না বে ঠিক আমরা খালি নেতা পরিবর্তন হলে হইতো না নীতি পরিবর্তন করা লাগবো ঠিক না বে ঠিক ওজন বেটায় তোমার টেবিল বানাইতো আর সুন্দর করিয়া তখ্তা আনছে আর মেস্তরি আনিয়া রান্দা দেওয়ানি আরম্ভ করছে রান্দা দিতে 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 তখ্তা কেন দাউদরা মিঠে না কইল রে বার মেস্তরি তো দুই রোজ খাম করিয়া আনলো ওইলে তখ্তা ইগনাই তোর তোরা মুটেও আর দাউদরা মিটাইতে পারে ইতাই কইছেন কম দামি মেস্তরি লাগাইছো এর কারণ না বালা দামর মেস্তরি আনো মেস্তরি ফাল্টাই লিছি ফাল্টাইয়াও 5,000 টাকা দামর মেস্তরি আনিয়া লাগাইছি আও গিয়া মোটামুটি দাক্কার দাক্কাইতে দাক্কাইতে হো দেখা যায় দাউদরা রয় কইলা রে বা খামনু হইল না কইল হইছে না তুমি আরো দামি মেস্তরি আনো ইতা তুমি মনে হয় একদরা 2 নম্বরই করতে কম দাম দি মারি দিতে আছে কইল তার 15,000 টাকা মেস্তরি লাগাইয়া তোমার যেমনে হি বেটায় রান্দা দেওয়া আরম্ভ করছে এর বাদে আতাইয়া দেখুন হো জেলারলা দাউদরা রইস কইলে এখন কিতা করা যাইতো বিষয় তো অত টাকা করছিলাম কতজন ফাল্টাইলাম এর বাদে তো দাউদরা মিঠে না গবেষক বেটায় গবেষণা করি রে যত মেস্তরি ফাল্টা রান্দার মুখ ফালাইল হোখান না ফাল্টাইলে সমান হইতো না সুবহানাল্লাহ না আমরার অবস্থা হলো নাইনি আমার অবস্থা নাই আল্লাহ আমরার হেদায়ত নসিব হও আমি আমরার হেদায়ত নসিব হও আমি ও যেন উমর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইত গিয়া যেন ই বেটির বাড়িত কাম করিয়া দিতরা তাইন কিতা সাধারণ পাবলিক নি মাত্র না সাধারণ পাবলিক নি ইয়া আল্লাহ আমরা তো থোড়া দায়িত্বশীল ওয়াল লাগি গরিব রে তো খান্দা তো আশ্রয় না একজোড়া দনি যদি হয় তাই চৌগুরে তুলে একজোড়া আশ্রয় দেয় গরিব হইলে কোনো খান্দা লইবার কোনো সুযোগ নাই হজরতে উমর খলিফাতুল মুসলিমিন বনি গেছেন আর খৈন্ডে শহরের খবর সার্বক্ষণিক লইয়ার গ্রামাঞ্চলের খবর লইবার তোমার ফুরসত নাই তার যেটা বাটো আছে আজ রাইত বারোই যেতাম আর বারোইয়া দেখতাম দেখি গ্রামের মানুষে কিতা করে হোক সুবহান যেমনে বারোইছেন আওরে দিয়ার আর যদি বারোইয়া যাইতা হোক গাঁত দেখুন এক তাবু একটা টানাইল অন্ধকার রাত্রির মাঝে তাই ইনো তো কোনোদিন তাবু টানাইল দেখলাম না ইনো খে তাবু টানাইয়া ইনো খে আইয়া অবস্থান করলো আগ বাড়িছেন আগ বাড়িছেন আগ বাড়িছেন আগ বাড়িছেন আগ বাড়িয়া দেখুন অন্ধকার রাত্রির মাঝে তাবুর বাইরে একজন পুরুষ সুঠাম দেহের অধিকারী দাঁড়ানো আর চেহারাটার মধ্যে মলিনতার চাপ এক তোমার পরিশানোর মতো খালি ইদিক সিদিক সার হজরতে উমর খান্দা লইয়া দিকে ইলারে বেটা তোর বাড়ি খানোর ইনো তুইন খেনে আর তুইন ইনো কিতাল লাগি পরিশান দেখা যায় কয় আমার বাড়ি বহুত দূরই আইসলাম খলিফাতুল মুসলিমিন উমর লাগাল ফাইতাম হরি তাই তো রাজধানীত বাত আছেন গরিব কুরাবার কোন দশা গুজরে তার খবর নাই সুবহানাল্লাহ না সমালোচনা খার কররা খলিফাতুল মুসলিমিনের সামনে না ফরকে আমরা দেখি বেরর সিবা থাকি সমালোচনা করিয়া দেখিও কোনবাই গিয়া আউট হইবাই ফাত্তা হইতে না ঠিক না বেটি হজরতে উমরি কেন হুনিয়া কইলা রে বাচ্চা ইতা তো বেটাই তো খবর লওয়া দরকার আছিল ই তুমি বাইরে উবাত খেনে আর ভিতরে নবুদ ভাই তাবুর ভিতরে এক মহিলার করুণ আর্তনাদ শোনা যায় ই খেরে বা কিতা বিষয় হয় আর হইন না জানি ও খলিফাতুল মুসলিমিন উমরল লাগাল ফাইতাম করিয়া ইসলাম গরিব মানুষ তুরা বাতা উতা ফাইনি আর আমার লগে আমার স্ত্রী আর এন গর্ভবতী আসলার অন রাইত হইছে তাবু টানাই লিছে আর ওনার মধ্যে তান প্রসব বেন্দায় ধরি লিছে এখন আমি তো পুরুষ মানুষ ইতা সম্পর্কে কোনটা জানি না ও বেফান আল্লাহ খান বাড়াও বইতাছে ইকান ফুনিয়াও খন্ডে সুবহানাল্লাহ তুলছন দৌড় বাড়িত আর গিয়াও তোমার সন্তান স্ত্রী মহতরমারে ও আমার স্ত্রী কিছু নেকি খামাই করবার সুযোগ পাই দিচ্ছে একজন প্রতীক মানুষ আর এই তোমার স্ত্রী লগে আর প্রসব বেদ্যায় ধরছে খেদমত রাখেও নাই তুমি তো দাতৃবিদ্যা সম্পর্কে খুব অবগত অতএব যেটা লাগে ওটা তুমি লইয়া জলদি আমার লগে চলো হজরতে উমরের স্ত্রী লগে রওনা দিয়েছেন কাপড় চুপড় যেটা লাগে সকলতা লইয়া আর উমরে কইন আমি এক কাম করিলাই গুদাম থেকে কিছু খাইবার জিনিস লইলাই তো আমি হন রান দিয়াও তা রেডি করমু আর বাচ্চা জন্ম নেওয়ার বাদে তো মহিলা একজন আর দুর্বল হইবা আর তারা দুজনের খেদমত আমি রান দাও তা দি করবার তুমি বেটির খেদমত করিবা
তো আইয়াও হজরতে উমরে স্ত্রী মস্তরমানে বৃত্তি হারাই দিয়া হি ভদ্র লোকরে কইছেন ও একজন তোমার দাত্রী বিদ্যায় পারদর্শী একজন মহিলা নিয়া দিছি তাই নিবাদুর খেদমত করবা তুমি চিন্তা করিও না। আর উমরে অন্য ফাতর তিনটে এখানো করিয়া চুলা বানাইছেন আর কুয়াশার মাঝে আগুন জ্বালাইতরা দুমা আগুন উঠেন না ও বায় দুমা হামার আর হবায় বারর আর হি ভদ্র লোকে খালি উমরের উপরে নাজিল করে খালি খবর দেখো সাইন তাই তা খবর লইতে আসলা তাই তো আমরা ইয়া দেখতে আসলা তাই তো ইতাত নাই তাই তো ইতাত নাই ও তা খেসিয়া খালি তোমার গালিয়ার। কিছু সময় যাইতে না যাইতে তাবুর ভিতরে তাকিয়া হজরতে উমরের স্ত্রী আওয়াজ দিছেন, হে খলিফাতুল মুসলিমিন, আপনার সাথীরে জানাইয়া দেও তান রে আল্লাহ একটা ছেলে সন্তান দিলিস। ছেলের খবর হইয়া বেটা খুশ হইতো, বেটার তো ফায়দা মাটি লইস ওই রে দে বেটারে গালিয়া ইয়ার ও বেটা ও খলিফাতুল মুসলিমিন আমি তা খানো কিতা করিয়া সুবহানাল্লাহ খাও না ও তো যেমনে থরথরাইয়া খা হযরত উমর কই না 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 তুমি চিন্তা করিও না, আল্লাহ যেন আমারে উদ্ধার হইবার ব্যবস্থা দিয়া দিছেন, আল্লাহ তো তোমার কেইসর আসামি আমি বনি গেলাম মনে আমি যে কত দুর্বলতা করিয়া এর মধ্যে তুমি ডরাই কিছু চিন্তা করিও না, আগামী খাইলি সকালে তোমার বাচ্চার সহ তুমি তাই যাইবা আর আমি তোমার বাচ্চার লাগি সরকারি বাতার ব্যবস্থা করিয়া দিই। সমালোচনা সামনে হইছে না ফরকে সামনে না ফরকে আমরা তুলা দেখো না সুবহানাল্লাহ আল্লাহ হেদায়েত করো হেফাজত করো খো আমিন। দুস্থ হল আর বুজুর্গ হল তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতে মুস্তাকিম কোনটা পুরুষ আল্লাযী আনআম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম খারা বলতে আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। একবার কোন আল্লাহু আকবার। গুণ হইল সাইটটা এই সাইরোটা গুণর আলোচনা করবার সময় এত নাই। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহু আকবার। দুশমনিটা হইতো কার ওয়াস্তে এত না কার ওয়াস্তে আর জোরে কোন কার ওয়াস্তে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে একটা কথা কইও শেষ করলি আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে সুবহানাল্লাহ আর বেঈমান কাফিরের এক নেতা মুসলমান হল খাটতে শহীদ করতে তোমার জেবায় যায় মুসলমানদের নির্যাতন করে আর ও কাফির হযরতে আলীর নিয়ন্ত্রণের ভিতরে রেঞ্জর ভিতরে আইছে ফুতাইলিছেন আর ফুতাইয়া বুকুর উপরে উঠিছেন আর উঠিয়াও তোমার তরবারি বার করছেন। কাফিরে দেখছে আলিয়ে তো আমারে মারবা তবে একসে দে মারতা নাই, কারণ আমি তো মুসলমানদের কষ্ট দিছি বেশ, আমারে টুকরা টুকরা করিয়া মারবা। সুবহানাল্লাহ এ তার মেদা দিক আজ করে লইতে পারছে কয় এন টেম্পারেচার যদি বাড়াই দিতাম পারি তো একসে দেখাম শেষ করলিবা আর মরতাম তো মরি গেলাম। ও হে ফুতনত তাকে দিদিছে আলীর মুখ সেফ হতহান সেফ দিলে রাগ উঠব না রাগর লগে গুছা উঠবো ঠিক না বেঠি আর আরো তো তলে তাকে সেফ দিতে আর নিয়ন্ত্রণ ভিতরে যাইবার কোনো সুরত নাই। যেমনে সেফ দিছে হযরতে আলীর মুখো আলী রাদিয়াল্লাহু তাআলা বুকুর উপরে থেকে লামি গেছে বুকুর উপরে দেখিতে গেছ লামি গেছ লামার বাদে কাফির হয় আমি তোমার মুখ সেফ দিলাম তোমার রাগ উঠি তো একসাথে খাটি লইতে তুমি লাভি গেলা কি। হযরতে আলী হয় অত সময় তোর লাগে আমার দুশ্মনী আসিল আর তোরে হত্যা করতাম আসলাম আল্লাহর ওয়াস্তে আর যেমনে তুই সেফ দিছ আমার রাগ উঠি গেছে এখন যদি তোর হত্যা করিতে আমার রাগর কারণে হত্যা করলাম আল্লাহর ওয়াস্তে না এর কারণে লামি গেছে। কাফিরে কয় ইসলামে ওটা শিক্ষা দেয়নি বলেতে জি জি কয় তার দেরি করে কিতা করতাম আত বাড়িয়া দেও না কলিমা হরিয়া মুসলমান হইতাম। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। একবার কও আল্লাহু আকবার। এই চাইরোটা গুণে গুণান্বিত যারা হই যাবা এরার ঈমান কামিল ঈমান হইছিব আর কামিল ঈমান ওয়ালা যারা হই যাবা এরা ঈমান লইয়া দুনিয়াত থেকে যাইব পরকালের জিন্দেগীত কোনো গেইটও তারারে আখটাইবার কোনো সুরত নাই। এদেরকে সাদর সম্ভাষণ জানাইয়া বেহেশত পর্যন্ত পৌঁছাইয়া দিবা। একবার কও আল্লাহু আকবার।